প্রিয় দর্শক, ক্রিকেটে আমরা তর্ক বিতর্ক দেখেছি, তাই বলে এইভাবে গায়ে হাত তুলবে? পুরো দক্ষিণ আফ্রিকা দল সবাই মিলে রিপন মণ্ডলের গায়ে যেভাবে হাত তুলেছে, যেভাবে শাসিয়েছে, তারপরেও রিপন মণ্ডল কেন চুপ মেরেছিলেন সেটাই বুঝতে পারছে না কেউ। সহ্য করলেও তাই বলে এভাবে? আজকে রিপন মণ্ডলের জায়গায় অন্য কেউ থাকলে দক্ষিণ আফ্রিকার সেই বলার শেফা অ্যান্থনি তাকে রীতিমতন মাদার করে ফেলতেন। কেননা সফরকারী একটি দল বাংলাদেশে এভাবে খেলতে এসে বাংলাদেশি ক্রিকেটারদের গায়ে হাত তুলে সেখান থেকে রক্ষা পাবে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারতো না অন্য কেউ থাকলে। বাংলাদেশের ইনিংসের 105তম ওভারের ঘটনা ছিল সেটা। শেফা অ্যান্থনির করা ডেলিভারিটি উইকেটের সামনে এসে সজোরে একটি ছক্কা হাঁকান রিপন মণ্ডল, আর তাতেই খেপে যান এই বলার। রীতিমতন তেড়ে গিয়ে রিপন মণ্ডলকে শুরুতে ধাক্কা দিয়ে বসলেন, তখনও রিপন মণ্ডল কিছুই বলছিল না। এরপর দ্বিতীয়বার আবারও তার হেলমেট ধরে টানা হিসেবে করে ইচ্ছামতো ঘুরিয়ে দিল, তারপরেও রিপন মণ্ডল কিছুই বলছে না, শুধু মুখে লড়াই চালিয়ে যাচ্ছে তিনি। এরপরে দক্ষিণ আফ্রিকার সকল ক্রিকেটাররা রিপন মণ্ডলকে চেপে ধরেন, সবাই মিলে রিপন মণ্ডলকে শাসাচ্ছেন, গালি দিচ্ছে, তারপরও রিপন মণ্ডল কিছু বলছে না। রিপন মণ্ডল রোবট না অন্য কিছু? আমার নিজেরই তো মাথা গরম হয়ে গেছে। একটা মানুষের কত ধৈর্য থাকতে পারে সেটাই আজ দেখলাম। আমি আর কি বলবো, বলার মতো কিছুই নেই।